জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা গাছ আছে না, ডাটা, আমি এখানে পাতা ব্যবহার করিনি, এখানে সব ডাটা আছে। দেখুন ডাটাগুলো ভালো করে ছুলে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আর নিয়েছি এখানে বড় বড় দেখে 3টে আলু লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। দেখুন চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়েই চচ্চড়ি বানাবো। আর চচ্চড়ি বানাতে এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর এখানে পোস্ত আছে, পোস্তটা বেশি আছে, সর্ষেটা কম আছে। এটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর 7-8 কোয়া রসুন আছে। একটু ঝাল ঝাল করতে হবে, নাহলে গলা ধরবে। আর এইভাবে চচ্চড়ি করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে। এবার আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো। এবার হলুদ দেবো। এবার খারকোল পাতার ডাটাগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। আর 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বন্ধুরা। এই পেঁয়াজটা দেখাতে ভুলে গেছি, ভিডিও করতে গেলে অনেক কিছু ভুলে যাই গুছাতে, সবই কেটে রাখি কিন্তু বলতে ভুলে যাই। এই সর্ষে পোস্তর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দেবো। এবার সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। নুন আর হলুদটা দিলাম, সর্ষেটা তেতো হবে না। দেখুন সেদ্ধ হয়ে গেছে আর জল বেরিয়েছে, কেমন কালো জল। আর এই ডাটা সেদ্ধ করে না জল ফেললে গলা ধরবে, খাওয়া যাবে না একদম। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে ফেলে দেবো আর ডাটাটা একবার ধুয়ে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, নাহলে ভালো লাগবে না। সর্ষে পোস্ত দেওয়া হবে আর কি। তেল গরম হয়ে গেছে। এবার কালো জিরে হাতে আগে থাকতে ডলে নিয়েছি, ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লাল করে ভাজবো না, কেন এই পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে ভাজবো। এবার আলু দিয়ে দেবো। নুন এখন দেবো না, নুনটা পরে দেবো। এখন আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এবার চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ আবার কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে খারকোল পাতার ডাটাগুলো দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ডাঁটা, আলু, চিংড়ি মাছ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার কিন্তু আর ঢাকবো না, এবার ঢাকা ছাড়াই আমি এগুলো ভাজবো। সব কিছু দিয়ে ভাজা হয়ে গেছে। এবার পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন আছে, রসুন একসাথে সব মিক্সিতে পেস্ট করে দিলাম। দিয়ে এবার এই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে একটু হালকাভাবে কষিয়ে নেব। বেশি কষালে তেতো হয়ে যাবে, সর্ষে আছে। মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দেবো অল্প করে। আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেবো 2 চামচের মতো। এবার নুন দিয়ে দেবো। আমি আগে নুন দিয়েছি, ডাঁটাগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছি। তারপরে সর্ষে বেটেছি, পোস্ত বেটেছি যখন একসাথে, সেখানেও নুন দিয়েছি। নুনটা পরিমাণ মতন বুঝে দিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা অনেক বেটে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা একদম মাখা মাখা হবে চচ্চড়িটা। এবার ঢেকে দেবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও, যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। খারকোল ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, আর একটু হবে। এবার আমি সর্ষের তেল দেবো, 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দেবো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। গরম গরম ভাতে খুবই ভালো লাগবে। হয়ে গেছে, আর একটু বাকি আছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে খারকোল ডাঁটার চচ্চড়ি।